মির্জা। সচরাচর আমি মুভি রিভিউ করি না, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আপনারা যে মির্জা নিয়ে আজকে রিভিউ হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মির্জা সিনেমাটা কেমন হয়েছে। অনেকে অনেক রকমের কথা বলছে, কেউ বলছে ভালো হয়েছে, কেউ বলছে মোটামুটি, কেউ বলছে আরও ভালো করতে হতো, কেউ বলছে এটা খারাপ, কেউ বলছে ওটা ভালো, কিছুজন ভালো বলবে, কিছুজন খারাপ বলবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, যে মুভিতে কি কি রয়েছে, তো এখানে যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করব বা আমার যেটা মনে হয়েছে পার্সোনালি দেখার পর, যে স্টোরিটা কেমন, এর স্টোরি নিয়ে কথা বলবো। অ্যাক্টিং করেছে যে সবার কথা তো বলা সম্ভব নয়, কিছু কিছু যেগুলো চোখে লাগার মতো, যেটা সত্যি প্রশংসনীয়, কৌশিক গাঙ্গুলি, ঐন্দ্রিলা, অঙ্কুশ তো আছেই, এবং এর ডিরেকশানটা ঠিক কেমন, এই পুরো ফিল্মের অ্যাকশানগুলো কেমন ছিল। প্রত্যেকটা গল্পের একটা হিরো থাকে, আর এই গল্পের হিরো স্টোরি। হ্যাঁ, গল্পের হিরো যদি গল্প নিজে হয় তাহলে সিনেমা নিয়ে ভাবতে হয় না। গল্পটা কোথাও দেখে মনে হয়নি যে বস্তা পচা গল্প বা এর পরের কী সিন হতে চলেছে আমরা বুঝতে পারছি দেখে, সেরকম একবার মনে হয়নি। তো গল্পটার মধ্যে পাওয়ার আছে, গল্পটার মধ্যে হিরোইজম আছে, গল্পটা ইউনিক বলা চলে। তো সেই রকম একটা গল্প, এবং গল্পটা দেখে আপনাদের ভালো লাগবে, মানে এই রকম ধরনের গল্প আগে দেখেননি। সাসপেন্স রয়েছে, যেহেতু এটা পার্ট 1, বুঝতেই পেরেছেন পার্ট 1 জোকার, পার্ট 2 কী আসতে চলেছে সেটা পরে বলছি। তো পার্ট 1 যেহেতু জোকার, এই পার্টের নাম দেওয়া হয়েছে। গল্পটা সত্যি অসাধারণ। নেক্সট আসি এডিট। এরকম এডিট আগেও হয়েছে, আমি বলছি না যে হ্যাবো কিছু এডিট করেছে, এডিটটাও বেশ ভালো করেছে, মানে সিনেমার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে যথোপযুক্ত এডিটটা করেছে। এবার আসি অ্যাকশান নিয়ে, যে ফাইটিং সিনগুলো আছে, ফাইটের যে সিনগুলো রয়েছে মারাত্মক করেছে। টাইমিং ম্যাচ, ফাইটিং স্টান্টস, ফাইটিং স্টাইল, মানে উড়নতুবড়ি কোনো ফাইট নয়, যথোপযুক্ত যে স্থানে যতটা প্রয়োজন ততটাই দেখানো হয়েছে। এখানে যদি সবার অ্যাক্টিং বাদ দিই, শুধু কৌশিক গাঙ্গুলি এবং ঐন্দ্রিলার কথা নিয়ে বলি। কৌশিক গাঙ্গুলি নো ডাউট সবাই প্রশংসা করেছে, আমি আলাদা করে নাই বা করলাম। মানে এমন একটা মানুষ, মানে ভার্সেটাইল অ্যাক্টর বললে হয়তো কম বলা হবে ওনাকে। এত সুন্দর নিজেকে সমস্ত জায়গাতে, মানে খাপ হয় না, খাপ খাওয়ানো, তো প্রত্যেক জায়গায় কৌশিক গাঙ্গুলি নিজেকে সেভাবে খাপ খাইয়ে নেয়। এটা মনে হয় সম্ভব এত বড় একটা মাপের ডিরেক্টর। তো এত বড় একটা মাপের ডিরেক্টর যখন অ্যাক্টিং করে, তো হয়তো তার বই প্রকাশটা কিছুটা এইভাবে হয়। এবং বাকি রইল ঐন্দ্রিলাকে ছোট থেকে দেখে আসছি, সেটা সকাল সন্ধ্যা, মিঠুনের অভিমন্যু, তো এই রকম বেশ কিছু সিনেমাতে দেখেছি। সেখান থেকে সিরিয়াল 7 পাকে বাঁধা, আরও কিছু অভিনয় করেছে। এবং এখন আজকের ডেটে দাঁড়িয়ে একজন অভিনেত্রী, আজকের ডেটে বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রীর কথা বলছি, এরকম অ্যাকশান আমি কাউকে করতে দেখিনি, বিলিভ মি। মানে এই রকম লেভেলের অ্যাকশান ছেলেরা তো করে, মানা যায়, দেখে অভ্যস্ত আমরা, কিন্তু একটা মেয়ে হিরোইন সে এই রকম লেভেলের অ্যাকশান করেছে। কারণ যে মুভগুলো ছিল সেটা পাঞ্চ হতে পারে, কিক হতে পারে, এগুলো নর্মাল জিনিস ছিল না ও যেগুলো করেছে। এবং অঙ্কুশের কথা যদি বলি, অঙ্কুশকে আলাদা করে কিছু বলার নেই, অঙ্কুশ নো ডাউট অ্যাক্টিং ভালো করে, স্মার্ট, নিজের কেরিয়ারে যতগুলো অ্যাক্টিং করেছে নিজের ক্যারেক্টারটাকে নিজে সুন্দরভাবে ক্যারি করেছে। এবং ওভারঅল ডিরেকশান যদি বলি, ডিরেকশান নিয়ে সত্যি কিছু বলার নেই। প্রথমেই বললাম যে এত সুন্দর একটা গল্প চুজ করার জন্য, প্রথমে বলি যে এত সুন্দর একটা গল্প যদি সিনেমাতে থাকে, তার সাথে এত সুন্দর সুন্দর অ্যাক্টার, মিউজিক সুন্দরভাবে কাজ করেছে, এবং দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা একটা সিনেমা হতে পারে, বাংলাতেও এইরকম ধরনের সিনেমা হতে পারে। এবং লাস্ট একজনের কথা না বললেই নয়, এটা তো ছিল পার্ট 1 জোকার, এর পার্ট 2 আসতে চলেছে, আর সেখানে থাকবে যিশু সেনগুপ্ত মেন ভিলেন, এবং সেটার নাম দিয়েছে টাইগার। জানি না আর পরে কতগুলো পার্ট বের করবে। তো যারা যারা এখনও ভাবছেন যে সিনেমাটা দেখবেন, এবং যারা ভাবছেন যে আদৌ দেখবেন কিনা, চোখ বন্ধ করে সিনেমাটাকে দেখে আসুন, ভালো লাগবে। ব্যাস এইটুকুই বলার, আর কিছু বলার নেই। বাই দ্য ওয়ে, অঙ্কুশ দা টাকাটা পাঠিয়ে দিও, ঠিক আছে?